নিকাব পরে ভোট দিতে গেলে কি নিজের চেহারা দেখাতে হবে? হ্যাঁ, দেখাতে হবে। ভোটারের পরিচয় নিশ্চিত করার জন্য প্রয়োজনে মুখ দেখাতে হতে পারে। নির্বাচনী আইন অনুযায়ী প্রথম পোলিং অফিসারের দায়িত্ব হল ভোটারের মুখের সাথে ছবি সহ ভোটার তালিকায় থাকা তথ্য মিলিয়ে দেখা। নিশ্চিত হওয়ার পরই তিনি উচ্চস্বরে ভোটারের নাম ও নম্বর ঘোষণা করেন। কেউ ছদ্মবেশে বা পরিচয় গোপন করে জাল ভোট দিতে এলে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হতে পারে। দোষ প্রমাণিত হলে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। আবার অনেকেই ভাবছেন প্রথমবার ভোট দিতে যাবেন, ভোটকেন্দ্রে গিয়ে সেলফি তোলা যাবে না। ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার, সেলফি তোলা বা ব্যালটের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। অনেকে এটাও ভাবছেন শিশুকে সঙ্গে নেওয়া যাবে কিনা। যদি শিশুর বয়স এত কম হয় যে সে ভোটের প্রতীক বোঝার মতো না, তাহলে তাকে ভোট কক্ষ এমনকি গোপন কক্ষেও নেওয়া যাবে। অন্যথায় তাকে ভোট কেন্দ্রে রেখে ভোট কক্ষের ভেতরে প্রবেশ করতে হবে। নিরাপত্তার স্বার্থে ভোট কেন্দ্রে আগ্নেয়াস্ত্র বা ধারালো কোনো বস্তু নিয়ে প্রবেশ করা যাবে না। প্রয়োজন নেই কাগজ কলমেরও। শুধু পছন্দের প্রার্থীর প্রতীকে সিল দিলেই সম্পন্ন হবে আপনার ভোট। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।